ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে। নিজের কণ্ঠে গান গেয়ে শোনাচ্ছে পলাশ সাহা। ঠিক এমনই একটা ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সত্যিকার অর্থে পলাশ সাহা আসলে কতটা সুন্দরভাবে গান গাইতে পারে সে বিষয়টি নিয়ে তোলপাড় গণমাধ্যমগুলি। একজন র্যাবের কর্মকর্তা এত সুমধুর কণ্ঠে গান গাচ্ছে, কিন্তু সেই উজ্জ্বল প্রতিভাবান মানুষটাই আজ নেই আমাদের মাঝে, যে বিষয়টি আসলেই খুব দুঃখজনক। পলাশ সাহা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আজ প্রায় 1 মাস হলো। আর এই একটা মাস জুড়ে পলাশের ঘটনা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে এখন পর্যন্ত, এবং তারই মধ্যে পলাশ এবং তার পুরো পরিবারের একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। কোনো ভিডিওতে দেখা যাচ্ছে পলাশ সাহা খুব বেশি হাসি খুশি উজ্জ্বল মন নিয়ে সবার সাথে মিলেমিশে চলছে, আবার কোথাও দেখা যাচ্ছে পলাশ এবং তার পুরো পরিবার ঘুরতে বের হয়েছে। তবে নতুন এক ভিডিওতে দেখা যাচ্ছে পলাশকে ভিন্নভাবে, যেখানে পলাশ সাহা নিজের কণ্ঠে গান গাচ্ছেন। গানের কলি ছিল এমন যে পাগল মন মন কেন এত কথা বলে। ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে। তার এই ভিডিওটি শুধু এখন স্মৃতি। এই মানুষটাকে এই দুনিয়ার বুকে আর কখনোই দেখা যাবে না। আর ভালো মানুষ যে দুনিয়ার উপরে বেশি দিন থাকে না, এটাও যেন তারই প্রমাণ। এমন কথাই বলছে আবার অনেকেই। এদিকে পলাশ সাহার নিত্য নতুন এই ভিডিওগুলি দেখে অনেক বেশি প্রশংসা করছে পলাশকে নিয়ে। বলা হচ্ছে পলাশ মানসিকভাবে এবং মানুষ হিসেবে অনেক ভালো মানুষ ছিল। এই মানুষটাকে 2টা মানুষ এই দুনিয়ায় থাকতে দিল না, কারণ তার বউ সুস্মিতা এবং তার মা যদি তারা একে অপরের মধ্যে কম্প্রোমাইজ করে চলতো, তাহলে এত বড় সমস্যা বা এত বড় সিদ্ধান্ত কখনোই পলাশ নিত না। বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে পলাশের পুরো পরিবারকে নিয়ে। অন্যদিকে পলাশ চলে যাওয়ার পর থেকে পলাশের পুরো পরিবার, এমনকি সুস্মিতার পরিবারকে পলাশের বস ডেকে নিয়ে তারা একে অপরের দীর্ঘ 3 ঘন্টায় মিটিং করে পলাশের যাবতীয় জিনিসপত্র তারা ভাগ করে নিয়েছে, এবং সুস্মিতা ও পলাশের মায়ের সাথে এক করে দিয়েছে র্যাবের এই ঊর্ধ্বতন কর্মকর্তারা।